আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2024 সালে রিলিজ পাওয়া BMW M5 G90 এর একটি শর্ট এবং ইনফরমেটিভ রিভিউ। সো ফার্স্ট অফ অল এর এক্সটিরিয়র ডিজাইন দিয়ে শুরু করা যাক। ফাইনালি বিএমডব্লিউ তাদের M3 ও 4 সিরিজ লাইন আপের মতো এই M5 এর ডিজাইনটাকে নষ্ট করে নাই। অ্যাজ ইউজুয়াল এই গাড়িটিকে একটি সাডেল স্পোর্টি ইয়েট প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে এবং অ্যাগ্রেসিভ একটি ভাইব আসে। থ্যাঙ্কফুলি বা M5 এর যে গ্রিল সাইজটি ওটি নর্মাল রাখা হয়েছে। প্রিভিয়াস M5 এর তুলনায় এর লুকটি আরও বেশি বোল্ড ও অ্যাগ্রেসিভ। মডেল স্লিক শার্প লাইন্স, বিগার এয়ার ভেন্টস, ফ্লেয়ার্ড ফেন্ডার্স এবং ছোটোখাটো এরোডাইনামিক ডিটেইলস এর এস্থেটিক্স ও এটাকে অনেকটা অন্য লেভেলে নিয়ে যায়। বাট স্টিল আই মিস দি টাইমলেস লুকস অফ দি F90 M5। তো এবার ইন্টেরিয়ারে যদি আসা যায়, তো ইন্টেরিয়ার তো অনেক প্রিমিয়াম এবং ড্রাইভার ফোকাস হাই কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করা হয়েছে, যা এই ইন্টেরিয়রটাকে এক্সটেরিয়রের মতো একটা বোল্ড আর এগ্রেসিভ লুক দেয়। এর ড্যাশবোর্ড জুড়ে ডমিনেট করছে 14.9 ইঞ্চের একটি জায়ান্ট টাচ ডিজিটাল টাচ স্ক্রিন, যেটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন বিএমডব্লিউ লেটেস্ট iDrive 8.5, যা অনেক দ্রুত এবং এফিশিয়েন্টলি কাজ করে। দেখতে পাচ্ছেন এই গাড়ির ইন্টেরিয়র একটা মিনিমালিস্টিক ভাইব রাখা হয়েছে, যার ফলে গাড়ির ভিতরে বেশি একটা কোনো বাটনস নেই। সব এই মেইন স্ক্রিন দ্বারাই কাজ করা হয়। আনলাইক আদার কম্পিটিটর, এই গাড়িটিতে স্পেস নিয়ে তেমন কোনো ঝামেলা নাই। গাড়িটি স্পেসের দিক দিয়ে এগিয়ে আছে এবং আনলাইক কম্পিটিশন, এই গাড়িতে আপনি বিএমডব্লিউ আইকনিক ট্রাই কালার সিট বেল্টস পেয়ে যাচ্ছেন অ্যাজ স্ট্যান্ডার্ড, যেখানে অন্য গাড়ি কোম্পানির ক্ষেত্রে তা এক্সপেন্সিভ অপশন হিসেবে অর্ডার করতে হয়। তো দেখতেই পাচ্ছেন যে ইন্টেরিয়রটা অনেক সুন্দর। ইন্টেরিয়র আপনি চাইলে ইন্টেরিয়রটা কাস্টমাইজ করে নিজের পছন্দ মতো ডেকোরেট করতে পারেন। তো আমরা এখন যদি পাওয়ারের কথায় আসি, তো এই লেটেস্ট জেনারেশন M5 পুরাতন জেনারেশনের মতোই 4.4 লিটার টুইন টার্বো V8 ব্যবহার করে আছে। তবে এর সাথে যোগ করা হয়েছে একটি নতুন প্লাগ ইন 48 ভোল্ট প্লাগ ইন হাইব্রিড সিস্টেম, যা সব মিলিয়ে প্রডিউস করে 717 হর্স পাওয়ার এবং মোর দেন 1000 পাউন্ড ফিট অফ টর্ক। কিন্তু গাড়িটি এত ইমপ্রেসিভ পাওয়ার থাকা সত্ত্বেও এর এক ডাউন সাইড রয়েছে, তা হলো ওয়েট। এই গাড়িটির ওয়েট এই প্লাগ ইন হাইব্রিড সিস্টেমের জন্য আগের জেনারেশনের তুলনায় প্রায় 500 থেকে 600 কেজি বেড়ে গেছে, যার ফলে এর অ্যাক্সেলারেশনে একটা নেগেটিভ প্রভাব পড়েছে। যেখানে প্রিভিয়াস জেনারেশন F90 M5 0 থেকে 60 যেত ইন 2.9 সেকেন্ডস, এই গাড়ি সেখানে সেই সেম স্পিডেই যায় ইন 3.5 সেকেন্ডস। কিন্তু তবুও এই নাম্বারটা একটি একটি ইমপ্রেসিভ নাম্বার। এত বড় এবং টেকনোলজি অ্যাডভান্স থেকে এটার জন্য শুধু এক্সেলারেশনই নয়, এর ওয়েট এর ড্রাইভিং এক্সপিরিয়েন্স এবং হ্যান্ডলিংয়ের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে। কিন্তু বিএমডব্লিউ অ্যাডভান্স অল হুইল ড্রাইভ সিস্টেম এবং স্পোর্ট টিউন সাসপেনশন এই গাড়িটি সেই ডাউন সাইডটাকে অনেকটাই কভার করার চেষ্টা করে। সো ওভারঅল যদি দেখা যায়, তো বিএমডব্লিউ অ্যাজ ইউজুয়াল একটি অনেক ভালো একটি গাড়ি বানিয়েছেন। লুকস, পারফরমেন্স, রিফাইনমেন্ট, টেকনোলজি সব দিক দিয়ে একটি অনেক চমৎকার একটি গাড়ি। যদিও এর দু একটি ডাউন সাইড রয়েছে, নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, কিন্তু তবুও আমি পার্সোনালি মনে করি এই গাড়িটি একটি আউটস্ট্যান্ডিং কাজ করেছেন একটি স্পোর্টি লাক্সারিয়াস সেলুন হিসেবে। সো এই ছিল এই গাড়িটির উপরে একটি শর্ট ইনফরমেটিভ রিভিউ। আশা করি আপনার রিভিউটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং আমার হার্ড ওয়ার্কটা সাপোর্ট করার জন্য সাথে বেল আইকনটিও টিপে রাখবেন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।